হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার এই দেশি হাওলানটা হিটে আসছে। তো আমি আবার নিয়ে গেলাম সেই যেখানে আর কি পাঠা দিয়ে নেই সেখানে। তো দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু সুঠামদেহী পাঠা, আর এই পাঠাগুলোর সাথে এখন আমি আমার এই ছাগিটাকে ক্রস করাই নিব। তো এখন চিন্তার বিষয় হচ্ছে এই ছাগিটা আসলে ঠিক বুঝতেছি না যে কোন পাঠা দিয়ে ক্রস করা নিলে বেশি ভালো হবে। ছাগিটাও কিন্তু দেখতেছে যে আসলে কে বেশি স্মার্ট, কে বেশি হ্যান্ডসাম, কে বেশি লুকিং লাইক এ ওয়াও, সব কিছু যাচাই বাছাই করতেছে। কারণ এখানে টোটালি 4টা পাঠা আছে। এখন 4টার মধ্যে যেটা বেস্ট হবে সেটা দিয়েই আমি আমার হাওলানকে ক্রস করে নিব। এবং দেখতে হবে যে বাচ্চার একটা বিষয়, অলরেডি কিন্তু আমার একটা হাওলান কিন্তু প্রেগনেন্ট, আর এই হাওলানটাকেও আমি দেখেন লেজ নাড়াচ্ছে। তো একটা ছাগল যখন হিটে আসে তখন কিন্তু সে অনেক জোরে জোরে ভ্যা ভ্যা করে এবং লেজ নাড়ায়। আর এই পাঠাটা দেখেন তাকায় আছে অসহায়ের মতন। যদিও এই পাঠাটাকে এখানে মনে হচ্ছে হয়তো কেমন জানি, তবে এর ফিগারটা দেখলে আপনারা ক্রাশ খেয়ে যাবেন। তো এই হচ্ছে এই পাঠাটার ফিগার, অস্থির বলতে পারেন, ক্রস একটা পাঠা। এই পাঠাগুলো কিন্তু আপনারা যদি ক্রয় করতে চান তাহলে অবশ্যই 25 থেকে 26 হাজার টাকা আপনাদের থেকে স্যাপ দিয়ে গুনে নেবে। এটার কোনো মার্সি নাই। এবং এই পাঠাগুলো কিন্তু একদম 2 দাঁত বা 4 দাঁত বা 6 দাঁত এইরকম বয়সীর হবে, তার থেকে বেশি বয়সীর হবে না। পাঠাগুলো ইয়ং জেনারেশনের মধ্যেই পড়ে বলতে পারেন। যে এই পাঠাগুলোর যে বীজ, এই বীজ দিয়ে যে বাচ্চাগুলো হবে, এই বাচ্চাগুলোর স্বাস্থ্য অনেক সুন্দর হবে, লম্বা চওড়া হবে। ক্রস পাঠা কিন্তু ভাই অনেক ভালো একটা পাঠা। ক্রস ব্রিডের পাঠা দিয়ে যদি আপনারা বাচ্চার প্রোডাকশন করে নিতে চান তাহলে কিন্তু আপনাদের খামারে কিন্তু ভালো কোয়ালিটি সম্পূর্ণ ফুল বাচ্চা কাচ্চা আসবে বলে আমি মনে করি। আর ছাগলের খামার যদি করতে চান তাহলে কিন্তু অবশ্যই নিজে একটা খামারে একটা পাঠা রাখার ট্রাই করবেন। তো দেখতে পাচ্ছেন আমি লাস্টে ডিসাইড করলাম যে আমার হাওলানটা যেহেতু এই কালারের, তো পাঠাটাও এই কালারেরই দেবো। তো দেখতে পাচ্ছেন এই পাঠাটা কিন্তু অনেক সুন্দর একটা ক্রস জাতের পাঠা। এটা ব্ল্যাক বেঙ্গলের ক্রস পাঠা। আর আমার হাওলানটা কিন্তু অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল, একদম অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল। দেখতে পাচ্ছেন কত ছোট একটা সাইজ আমার হাওলানের। তবে আশা করা যায় যে এই হাওলানটা থেকে আমি যদি বাচ্চা কাচ্চা পাই অনেক খুশি হব। তো আর একটা কথা মাথায় রাখবেন, ছাগল যখন হিটে আসে তখন প্রচুর পরিমাণে ডাকাডাকি করে, এবং পাঠা দিয়ে নিয়ে আসার পরেও কিন্তু সেই দিনটা ডাকাডাকির উপরেই থাকবে। হয়তো বা আপনার সন্দেহ লাগতে পারে যে কী ব্যাপার, পাঠা দিয়ে নিয়ে আসলাম তারপরেও ছাগল ডাকতেছে, এটা তো তাহলে কি আমার পাঠা দেওয়াটা কি কোনো ক্ষতি হলো কি হলো না, অনেক ধরনের চিন্তাধারা আপনার মাথায় আসতে পারে। তবে ভিউয়ার্স, আমি বলে রাখতেছি এটা কোনো অস্বাভাবিক কিছু না। কারণ আমি নিজে পাঠা দিয়ে নিয়ে আসছি। আমার ছাগল আজকে মনে করেন যে সারাটা দিন ভাবাবে, এটা আমি শিওর সারাটা দিন ডাকবে। এবং কালকে সকাল থেকে দেখবেন যে ছাগল একদম পারফেক্টলি একটা ভালো একটা কন্ডিশনে চলে গেছে, কোনো ডাকাডাকি করবে না, একদম ফ্রেশ হবে মনে করেন যে থাকবে, কোনো পেইন নেই। যে দেখতেছেন যে পিঠ দেওয়ার জন্য উঠলো একবার। তো আমার বিশ্বাস যে এই পাঠাটা কিন্তু, এই পাঠা থেকে যে বাচ্চাটা আমি পাবো, আমি আশা করি যে যদি বাচ্চাটা কনসেপ্ট করে, আল্লাহ যদি বাচ্চাটাকে কনসেপ্ট করায় যদি, তাহলে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা বাচ্চা আসবে। আর একটা মজার বিষয় কি, পাঠাটা কিন্তু হিন্দু ভাষায় হিন্দু মানুষ পালন করে। দেখতে পাচ্ছেন যে লোকটার লুঙ্গি দেখা যাচ্ছে। আমি লোকটার মুখটা দেখালাম না, কারণ তার কর্ম সে করতেছে, তাই আমি তার ফেসটা শো করব না, এবং এটা তার জন্য একটা যাই হোক। এই যে দেখেন এভাবে যখন করে দেওয়া হয় তখন কিন্তু ভিতরে মনে করেন যে যাই হোক বীজটা চলে যায়। তো আর এখন নিয়ে যাচ্ছে আর একটা পাঠার কাছে। তো যাই হোক, এই পাঠাটা আসল কথা একটু অ্যাটিটিউডওয়ালা পাঠা। তো কারণটা বুঝতে পারবেন একটু পরে। এখন দেখতে পারবেন যে এই পাঠাটার অ্যাটিটিউড কেন এত বেশি আমি জানি না। এই পাঠাটার দিয়ে আমি এর আগের হাওলানটাকেও ক্রস করাতে পারিনি। এই হাওলানটার সাথে এখন কি করে দেখতে পারবেন। আমি জানি না, তবে আমার বিশ্বাস যে আমার হাওলানের বাচ্চা কালার ওর গায়ের কালারই আসবে, এবং বাচ্চাগুলো যদি খাসি হয় আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা সাইজ আসবে। দেশি খাসি তো বুঝতেই পারতেছেন কেমন হয়। তো আমি কিন্তু ছাগল বিক্রি করে দিছি বলতে পারেন। আমার এখন বাসায় মাত্র 3টা ছাগল আছে, 2টা ছাগি, একটা হলো খাসিটাকে রাখছিলাম মনে করেন যে বড় করব দেখে রাখা, আর ছাগি 2টাকে রাখছি প্রোডাকশনের জন্য। তো চলতেছে আপাতত আমার খামারের বর্তমান কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালোই আছে। খরচাপাতি একটু বেশি, এবং মনে করেন যে ডাকাডাকি একটু বেশি করে। মনে করেন আমার ছাগলদের একটা সমস্যা কি, এরা যেমন খায় তেমনই ডাকাডাকি করে, অহেতুক চিল্লাচিল্লি করে, যেটার জন্য মনে করেন বাসার মানুষেরা একটু অসহ্য ফিল করে। তো বিষয়টা আস্তে আস্তে সহ্য হয়ে যাবে, এবং ছাগল হয়তো বা বড় হয়ে গেলে ভদ্র হবে। এবং এই যে যেমন এই ছাগলটা যখন মায়ে পরিণত হবে তখন হয়তো বা ডাকাডাকি কমে যাবে, কারণ সে তখন বাসায় সেট হয়ে গেল। আরও একটা ছাগল আল্লাহর রহমতে 1.5 মাসের গাব, কারণ পাঠা দেয় না আবার সে আর ডাকাডাকি করেনি, এবং তার পেটে বাচ্চা আছে বলে আমার একটা ধারণা। আল্লাহ তার পেটে বাচ্চা দিক,
একটা হোক দুইটা হোক যাই হোক বাচ্চা হোক, আমার এটাই চাওয়া। কারণ আমি শখ করে কিনছি, এখান থেকে যদি একটু বরকত হয় তাহলে আলহামদুলিল্লাহ অনেক ভালো। কারণ বরকতটা যদি না হয় তাহলে তো খুব বেশি কষ্টকর একটা বিষয়। কারণ আমি শখ করে কিনছিলাম, আর শখ করেই পালন করতেছি। এখন দেখা যাক আল্লাহ কতদূর পর্যন্ত নিয়ে যায়। দেখতে পাচ্ছেন এই পাড়াটার অ্যাটিটিউডটা দেখেন জাস্ট। পাড়াটা বলতেছে আমি আমি এরকম বাটু ছাগলের পিঠের উপর উঠি না। আমার কথা হচ্ছে আমি হাইটওয়ালা লম্বা ছাগলের পিঠে উঠবো, আমার এই সকল বাটু ছাগল ভালো লাগে না। তো এই হলো কথা, আমি বলছিলাম। তবে আমার এই পাড়াটাকে অনেক ভালো লাগে এবং সারপ্রাইজ আছে একটা, আমি এরপরে যে পাড়াটাকে দেখাবো সেই পাড়াটার বয়স বলতে পারেন 3.5 বছর বা 4 বছরের মতন। তবে পাঠাটা এখনও যে পরিমাণে স্ট্রং আছে বিশ্বাস করবেন রাসেল ভাই, এত ভালো স্ট্রং একটা পাঠাটার যে কোয়ালিটি সম্পূর্ণ একটা ক্রস ব্রিডের পাঠাটার কালার এত সুন্দর। ওই রকম একটা পাঠা যদি আমি পালতে পারতাম আমি নিজেকে মহান ধন্য ব্যক্তি ভাবতাম। কিন্তু আমার আফসোস আমি পাঠা পালতে পারি না। আমার মনে করেন কপাল নাই, আমার অত টাকা পয়সা নেই। তবে আমার শখ আছে যখন টাকা পয়সা হবে আমি 2-4টা পাঠা পালন করব। আর পাঠা থেকে আমি প্রোডাকশন না করতে পারলে আমি পাঠার বীজ আমি বিক্রি করে আমি আমার পকেট খরচ বলে না যে এটাই খরচই বলেন, আমি তোলার চেষ্টা করব বলে আমি মনে করতেছি। তবে এখন আমি আর ছাগল কিনবো না, বিক্রিও করবো না। যে 3টা আছে এই 3টারে মনে করেন যেহেতু পাঠা দিয়ে নিচ্ছি আজকে, আমি ভাবছিলাম যে বিক্রি করে দেবো। তো যেহেতু হিটে আসছে পাঠা দিয়ে নিচ্ছি, এখন দেখা যাক কনসেপ্ট করে নাকি। কনসেপ্ট করলে তো ব্রিডিং করাবো, আর ব্রিডিং করলে তো আলহামদুলিল্লাহ ভালো। 2-4টা ছাগল যদি থাকে বাসায় মনে করেন যে যাই হোক কুরবানি ঈদে দেখা যাবে যে গরু, আমি তো জানিনি গরু বাড়ি, তো গরুর সাথে মনে করেন যে 2-3টা ছাগল মানে খাসি তৈরি করে বিক্রি করে দিলাম। এতে করে মনে করেন যে একটা মানে প্রফিট আসলো। মানে ছাগল বেশি পালবো না, ছাগল অল্পই পালবো। তো মানে গরুকে যে ঘাসটা খাওয়ায় সেই ঘাসের আগাটা মনে করেন কেটে মনে করেন যে ছাগলদের দিয়ে দিই। আমি ছাগলদের পিছনে শুধু একটাই খরচ, সেটা হচ্ছে ছাগলদেরকে একটা আমি ভুসি খাওয়াই এবং ওই ক্রিমি ইঞ্জেকশন বলেন বা ভিটামিন বলেন, এতটুকুই খরচ। এর থেকে বেশি খরচ আমি আমার ছাগলের জন্য করি না বা করার প্রয়োজন বোধ মনে করি না। আর শীতের মধ্যে তো ছাগল কেনাই হবে না, যে কটা আছে এই কটাই এখন বাঁচবে না মরবে আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না। যাই হোক ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে হলো এটাই সেই মানে একটা পাঠা যেটা কোয়ালিটি সম্পূর্ণ অনেক সুন্দর একটা পাঠা। এর কালারটা এত সুন্দর একটা কালার, মানে মনে হচ্ছে যে একটা পতাকার মতনের গায়ের কালার, এত সুন্দর একটা কালারের পাঠা। আর এইরকম একটা পাঠা আমার পালার খুব শখ। মানে যেমন তার ঝুল, তেমন তার শরীরের চুল, তেমন তার হাইট, তেমন তার গায়ের রং, তেমন তার মানে একটা মানে ইয়ং একটা ভাব আছে এর মধ্যে। মানে আর এই পাঠাটা মনে করেন যে দম অনেক ভালো। আমি মনে করি যে এই পাঠাটার কিন্তু জাম্প করবে, এটা কিন্তু শিওর থাকেন। তো এটাই সেই কোয়ালিটি সম্পূর্ণ একটা পাঠা, যে পাঠাটা আমার খুব প্রিয় একটা পাঠা। দেখেন এখন জাম্প করবে, এটা মানে 100 শিওর থাকেন জাম্প করবেই। জাম না করে মানে ছাড়বে না, জাম অবশ্যই করবে। এই যে দেখেন ভিউয়ার্স একবার ট্রাই করলো, কারণ আসলে হয়েছে কি আমার হাউজানটা একটু মানে সাইজে খাটো, যার কারণে জাম্প করতে একটু প্রবলেম হলো। তবে বিষয় না, দেখেন আবার জাম্প করবে। আর আমি বুঝি না আমার লাগে এই পাঠাটাই কেন বারবার আসে। অন্যান্য পাঠাতে ট্রাই করলেও দেখা যায় যে মিস হয়, হতে চায় না বা ঝামেলা হয়। তো আর এই লোকটাও কিন্তু এই পাঠাটা সচরাচর কিন্তু মানে এই পাঠার বীজ সবাইকে দিতে চায় না, কারণ এই পাঠাটা একটা কোয়ালিটি সম্পন্ন খুব ভালো একটা পাঠা। আপনারা যদি চান এরকম ক্রস পাঠা দিয়ে আপনাদের খামার শুরু করতে পারবেন। এখান থেকে আপনাদের মনে করেন যদি ডেইলি যদি 3-4টা যদি বীজ মনে করেন বিক্রি করতে পারেন, তাহলে আপনার পার ডে মনে করেন 700-800 টাকা ইনকাম হতেই পারে, স্বাভাবিক একটা বিষয়। আর ভিউয়ার্স ছাগল পালনে অবশ্যই লাভ আছে। এই যে দেখেন ভিউয়ার্স মিশন সাকসেসফুল, আর কিছু করতে হবে না। এখন মনে করেন আমি বাসায় নিয়ে যেয়ে মনে করেন আমি ছাগলটারে আমি ছেড়ে দিব। এইসব বেঁধে রাখতে পারবো না, না খেয়ে রাখতে পারবো না, কোনো বিষয় না। আলহামদুলিল্লাহ আমার ছাগলটার জন্য দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ।